দেখেন এই ক্যান্ডেলে আমাদের সেলাররা অ্যাক্টিভ ছিল এবং এখানেও সেলাররা অ্যাক্টিভিটি দেখাচ্ছে এবং এখানে একটা 5 সেকেন্ডের কনফার্মেশন পাইছি। ওকে, আমি দুটো রিফ্রেশ করে দিছি যে ওকে। সো দুটো রিফ্রেশ করে দিছি, এটা আশা করা যায় এটা আমাদের একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে, এটা আমি আশা করি। হ্যালো ট্রেডার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি কয়েকটি ট্রেড করব, কিসের জন্য ট্রেড করতে সম্পূর্ণ এক্সপ্লেন সহকারে আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, একটু স্কিপ না করে। যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি আশা করি কিছু নলেজ গেইন করতে পারবেন। আমরা ট্রেড করবো যে ইউএসডি বিডি মার্কেটে। যদি আমরা মার্কেট দেখি তাহলে আমাদের মার্কেটটা ডাউন ট্রেন্ড মার্কেট। এখানে আমি একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করছি। কিসের জন্য ট্রেড প্লেস করছি? ওয়েট, আমি একটু দিই। ওকে, এখানে একটা ডাউনলোড ট্রিপস করছি। দেখেন এখানে সেলাররা স্টপ করেছে। ভাই বলতে পারে এখন সেলাররা স্টপ করছে কেন? ডাউনলোড ট্রিপস করছে। দেখেন এখানে বাইরে মোমেন্টামে ছিল কি মোমেন্টাম? লুজিং মোমেন্টাম। এখানে দুইটা গ্রিন ক্যান্ডেল, দেখেন দুইটা গ্রিন ক্যান্ডেল একটা সেলিং ক্যান্ডেলকে ব্রেক করতে পারে নাই। এবং যেখানে দেখেন বাইরেরা লুজিং মোমেন্টাম আছে কিন্তু লুজ মোমেন্টাম, এই যে লুজিং মোমেন্টাম। তারপর যে এই যে দেখেন এই লেভেলটা ব্রেক করে দিচ্ছে একটা স্ট্রং ক্যান্ডেল, একটা স্ট্রং সেলিং ক্যান্ডেল এসে এই লেভেলটা ব্রেক করে দিচ্ছে, তখন টার্গেটটা সেট করছি নিচে লোতে। সো সেই জন্য ডাউন হাজার রিফ্রেশ করছি এবং আমাদের এন্ট্রিটা অবশেষে প্রফিট হয়ে গেছে। সো এখানে এগেন আমি একটা ডাউন হাজার রিফ্রেশ করতে পারি যে এখানে দেখেন এখান থেকে একটা আমাদের প্যাটার্ন ক্রিয়েট করতেছে, এটা নেক লাইন। এই প্যাটার্ন ক্রিয়েট করতেছে, কী প্যাটার্ন বলেন তো একটু গেস করেন। ওকে, এটা নেক লাইন। দেখেন এখান থেকে আমাদের একটা প্যাটার্ন, যে একটা প্যাটার্ন ক্রিয়েট করতেছে মার্কেট। সো এটা আমাদের নেক লাইন থেকে যদি কনফার্মেশন পাই তাহলে যে ডাউনের জন্য ট্রেড প্লেস করবো আর কি। যদি এক্সাম পয়েন্টে ওকে, এক্সাম পয়েন্টে ক্লোজিং করছে, দুটো ট্রেড প্লেস করে দিচ্ছি। এটা আশা করি আমাদের একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে, এটা আমি আশা করি। যেহেতু নিকলাইন লেভেল ব্রেক করছে, সরি নিকলাইন লেভেলের এক্সাম পয়েন্টে ক্লোজিং করছে, টার্গেটটা নিচে একদম লোতে এই টার্গেটটা সেট করছে, এখানে টার্গেটটা কমপ্লিট করে ফেলবে। ওকে, দেখা যাক, ওয়েট এন্ড সি। আই হোপ এই এন্ট্রিটা আমাদের প্রফিট হয়ে যাবে, এটা আমি আশা করি। সো এখানে আমি এগেন একটা ডাউনের জন্য ট্রিপ্লেস করতে পারি। এখানে যদি আমাদের একটা ইনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করে তাহলে আমি 2 মিনিটের জন্য একটা ডাউনের জন্য ট্রিপ্লেস করবো, কারণ আমাদের একটা প্যাটার্নে একটা যে আমাদের এন্ট্রি থাকে 5 মিনিটের জন্য, যেহেতু নেক্সট লো একদম 2 মিনিটের মধ্যেই কমপ্লিট করে ফেলবে, 2-3 মিনিটের মধ্যে। ওকে, দুইটা ট্রিপ্লেস করে দিচ্ছি, এটা প্রফিটে থাকবে আশা করি। যেহেতু টার্গেটটা এই যে লোতে, এখানে লোর নিচে লো লাগানো মার্কেট, যেহেতু আমাদের একটা প্যাটার্ন ক্রিয়েট করছে, প্যাটার্নের মধ্যে যে এক্সাম পয়েন্টে ক্লোজিং করার পর একটা কনফার্মেশন ক্যান্ডেল পাইছি, সিলিং ক্যান্ডেল প্যাটার্ন, যে প্যাটার্ন ক্রিয়েট করার পর এই যে আমাদেরটা যে একটা কনফার্মেশন ক্যান্ডেল, এটা আমাদের একটা কনফার্মেশন ক্যান্ডেল। এখান থেকে কনফার্মেশন পাইছি এবং ডাউনের জন্য ডেট প্রেস করে দিছি 2 মিনিটের জন্য। সো এটা আশা করি আমাদের এই যে লোতে কমপ্লিট করে ফেলবে, এটা আমি আশা করি। সো দেখা যাক, ওয়েট এন্ড সি। আর যদি এখানে লস হয়ে যায় তাহলে তো আমার কিছু করা থাকবে না, মার্কেটে জানেন আপনারা 100% বলতে কিছু নেই মার্কেটে। ওকে, যদি লস হয়ে যায় তাহলে যে আমরা ধৈর্য ধরবো, ধৈর্য ধরে অপেক্ষা করবো, নেক্সট অপরচুনিটি খুঁজবো, হাইপার হওয়া যাবে না। সো আপনারা কী করেন, একটা দুটা লস হয়ে গেছে, হাইপার হয়ে গেছেন, কীরকম এখন একটা লস হয়ে গেছে, এখন কী করবো, এটা লসটা রিকভার করতে হবে, এই করতে হবে, সে করতে হবে। আপনারা দেখবেন আপনি এখন ট্রেড করতে বসছেন, একটা দুটা তিনটা লস হতে পারে, আপনার দেখবেন আপনার ক্যাপিটাল থেকে কত ডলার লস হয়েছে সেটা দেখবেন, আরও কমাই ফেলবেন দরকার পড়লে। যে লস হয়ে গেছে আরও পারলে কী করবেন, কমাই ফেলবেন। যদি আপনি $5 করে এন্ট্রি নেন, সেটা তিনটা লস থেকে তখন $2 $3 করে এন্ট্রি নেন, আস্তে আস্তে লসটা রিকভার করেন। এই আপনার ভুলটা করেন হাইপার হয়ে। আর যে অতিরিক্ত এক্সাইটমেন্ট, উত্তেজিত হয়ে বা ব্যাক টু ব্যাক প্রফিট হইতেছে, অনেকে কী করে ব্যাক টু ব্যাক প্রফিট হচ্ছে, প্রফিট হইতেছে, তখন আর এক্সাইটমেন্ট উত্তেজিত হয়ে কী করে, যে উড়াদুরা ট্রেড করে, তখন এটা এই লজিক দেখে না, এখন মনে হয় প্রফিট হয়ে যাবে, মনে করেন তাদের একটা কনফিডেন্সটা হাই হয়ে যায়। আর অতিরিক্ত ওভার কনফিডেন্সেও ভালো না। আর যে ইমোশনটা একটু কন্ট্রোল করতে চান তাহলে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এগুলো ফলো করবেন। মানি ম্যানেজমেন্ট বলতে আপনি একটা টার্গেট রাখবেন, এত ডলার হয়েছে আমি তার থেকে ট্রেড করবেন। আর যে ট্রেডিং একটা রুলস তৈরি করবেন, এটা আমাদের অবশেষে প্রফিট হয়ে গেছে। যে বলতেছি একটা রুলস তৈরি করবেন, রুলস, ঠিক আছে? রুলস ছাড়া হবে না। আর ট্রেডিংয়ে দাঁড় করে কখনো টাকা আনবেন না, যদি দাঁড় করে টাকা আনেন তাহলে আপনি শেষ হবে, তখন আপনার একটা ভিতরে একটা নার্ভাসনেস কাজ করবে, নার্ভাসনেসের কারণে আপনি এখানে লস করবেন। সো এখানে আমাদের একটা লেভেল আছে, লেভেল থেকে যদি কনফার্মেশন পাই তাহলে আমরা ট্রেড করতে পারি। যে লেভেলের পরে একটা আমাদের গ্রিন ক্যান্ডেলের মাধ্যমে লেভেলের নিচে ক্লোজিং করছে। সো দেখা যাক এখান থেকে যদি স্ট্রংভাবে অ্যাক্টিভিটি হয়, এটাকে এখানে ক্লোজিং করে তাহলে ডাউন ট্রেড প্লেস করবো। এখানে আমি ট্রেড করতে চাইতেছি না, কারণ দেখেন এখানে একটা গ্যাপ আপ লেভেল আছে, গ্যাপ দিয়ে বায়ার অ্যাক্টিভ হয়েছে, সেজন্য একটু ডাউন লাগতেছে এখানে।
ওকে, সো হয়তো মার্কেটটা চেঞ্জ করাটাই আমার জন্য বেটার হবে। আচ্ছা দেখি এখানে হয়তো একটা এন্ট্রি পাবো, দেখা যাক এখানে পাই কিনা, ওয়েট এন্ড সি। দেখেন এই ক্যান্ডেলে আমাদের সেলাররা অ্যাক্টিভ ছিল এবং হচ্ছে এখানেও সেলাররা অ্যাক্টিভিটি দেখাচ্ছে এবং হচ্ছে এখানে একটা 5 সেকেন্ডের কনফার্মেশন পাইছি। ওকে, আমি দুটো ট্রেড ফিক্স করে দিছি যে ওকে, সো দুটো ট্রেড ফিক্স করে দিছি। এটা আশা করা যায় এটা হচ্ছে আমাদের একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে, এটা আমি আশা করি। ওকে, এটা আশা করা যায়। দেখেন এই যে ব্রেকআউটটা করছে উইকের মাধ্যমে, এই দেখেন উইকের মাধ্যমে ব্রেকআউট করছে, এটা হচ্ছে আমাদের একটা ফেক ব্রেকআউট করছিল। ফেক ব্রেকআউট করার পর এখানে হচ্ছে এখানে এক্সাম পয়েন্টে ক্লোজিং করছে। এখানে ফার্স্ট অফ অল এসবিআর হিসেবে কাজ করবে, এসবিআর সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সো এবং হচ্ছে একটা 5 সেকেন্ডের কনফার্মেশন পাইছি, আপনাদের তো দেখাই দিলাম 5 সেকেন্ডের ক্যান্ডেলে গিয়ে কীরকম অ্যাক্টিভিটা হয়েছিল, সেলারদের অ্যাক্টিভিটা বেশি নেক্সট প্রিভিয়াস ক্যান্ডেল আর কি। সো দেখা যাক এটা আমাদের প্রফিট হয় কিনা, ওয়েট এন্ড সি। আচ্ছা আমাদের এন্ট্রিটা হয়তো লস হয়ে যাবে, লস হয়ে গেছে, কিছু করার নাই। এখানে আমি একটু এন্ট্রিটা একটু হচ্ছে যে বাড়াই নেব, নেক্সট ক্যান্ডেলের এন্ট্রিটা $30 আমি হচ্ছে যে এন্ট্রি দেবো। আচ্ছা না, $30 না, $25 এন্ট্রি নিব, তার থেকে বেশি না। নেক্সট অপরচুনিটি খুঁজবো। এই মার্কেট একটু ব্যাট হয়ে গেছে, দেখেন উইক শো করতেছে, আমি এখানে ট্রেপের শিকার হয়ে গেছি। দেখেন উইকেন্ড মার্কেটে উইক শো করতেছে, আমি মার্কেটে একটু চেঞ্জ করে নিই। আচ্ছা সো আমরা আছি হচ্ছে ইউএসডি টিআরএম মার্কেটে। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি একটা কালার চেঞ্জ লেভেল আছে, এখান থেকে একটা কালার চেঞ্জ লেভেল আছে। এখান থেকে যেহেতু বায়াররা অ্যাক্টিভ হয়েছিল, এখান থেকে যে বায়াররা আসছিল এখান থেকে এগেন আসার সম্ভাবনা আছে। তাও দেখা যাক, কারণ হচ্ছে দেখেন এখান থেকে একবার চেক করতে পারে না, এখন চেক করে এখন এই ক্যান্ডেলে চেক করে একদম সেলারদেরকে দুর্বল করতেছে। এই যে প্রিভিয়াস যে বায়াররা আছে তারা দুর্বল করে দিতেছে। সো যেহেতু দুর্বল করতেছে, এখানে সেলাররা উইক শো করতেছে, বায়ারদের অ্যাক্টিভিটি দেখাচ্ছে। সো আমরা হচ্ছে যে বাইংয়ের জন্য যেতে পারি, বাইংয়ের জন্য যেতে পারি। ওকে ওকে, আমাদের কি যে গ্যাপ ডাউন দিছে, গ্যাপ ডাউন লেভেলটা ব্রেক করতে হবে তখন আর কি। গ্যাপ ডাউন যদি দিছে, এই দেখেন গ্যাপ ডাউন দিছে, গ্যাপ ডাউন লেভেলটা ব্রেক করলে তখন আপের জন্য ট্রেড প্রেস করবো। আচ্ছা ট্রেড প্রেস করতেছি, দুইটা ট্রেড প্রেস করতেছি, আল্লাহ দুইটা কেন ট্রেড প্রেস করছি। সো এটা তো মনে করেন রুলসের বাইরে চলে গেছি, দুইটা ট্রেড প্রেস করতেছি। আমি চাইছিলাম একটা ট্রেড করতে, আমি দুইটা ট্রেড প্রেস করতেছি বলে এটা যদি লস হয়ে যায় তাহলে ভাই আমার কিছু করার থাকবে না। আমি একটু আরও ডাউন ট্রেড মার্কেট আপের জন্য ট্রেড করছি, এটি একটু রিস্ক হয়ে যায়। তাও দেখা যাক এটাও প্রফিট হবে, কারণ হচ্ছে এখানে দেখেন এখানে যে প্রিভিয়াস বায়ার আসছিল, বায়ার কী করছে সেলারদের দুর্বল করে দিছে, এখান থেকে চেকই করতে পারে না, এখন চেক করে কী করতেছে সেলারদের এই যে এই ক্যান্ডেলে সেলারদের দুর্বল করে দিছে। সো এখান থেকে বায়ার অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা আছে এবং হচ্ছে আমাদের গ্যাপ লেভেলটা ব্রেক করছে, বায়ার অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা আছে। সো দেখা যাক যদি লস হয়ে যায় তাহলে ভাই আমি $5 করে এন্ট্রি দেবো, তাও আমি প্রফিটে আসি ভাই। আমি $5 করে আমার দরকার পরে আমি লসটা রিকভার করে ফেলবো। ঠিক আছে, আমি রুলসের বাইরে চলে গেছি এখন। আচ্ছা প্রফিট হয়ে গেছে অবশেষে। আচ্ছা আমরা হয়তো এখানে নেক্সট অপরচুনিটি পেতে পারি, এখানে একটা অপরচুনিটি পেতে পারি, কারণ হচ্ছে এখানে আমাদের লেভেল ব্রেকটা করতেছে, স্ট্রংভাবে সেলাররা ব্রেক করতেছে। এটা যদি সেলিং ক্যান্ডেল হয় তাহলে বায়াররা মোমেন্টামে ছিল, বায়াররা স্টপ করবে। সো এখানে দেখেন আমাদের কি যে লেভেলটা ব্রেক করতেছে এবং বায়াররা কী করতেছে, স্টপ করতেছে। সো আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড দিতে পারি। ওকে, এখানে ব্রেক করতেছে, এটা অবশ্যই আমাদের ট্রু ব্রেকআউট হবে। এখন হচ্ছে স্ট্রং টি এবং হচ্ছে একটা রাউন্ড নাম্বার আছে, রাউন্ড নাম্বার থেকে এরকম যদি কনফার্মেশন পাই তাহলে আরও এডিশনাল কনফার্মেশন থাকবে, এখান থেকে সিম্পলি একটা ডাউনের জন্য টেপ প্রেস করে দিতে পারবো। সো দেখা যাক, এটা হচ্ছে একটু এখানে অ্যাক্টিভ লেভেলটা একটু দেখি, এখানে অ্যাক্টিভ লেভেলটা লাস্ট অ্যাক্টিভ লেভেল কোন জায়গায়। সো এই জায়গায় শো করতেছে লাস্ট অ্যাক্টিভ লেভেল, এখানে হচ্ছে আমাদের লাস্ট ক্যান্ডিডেশনের অ্যাক্টিভ লেভেলটা, এখান থেকে লাস্ট স্যারেলা অ্যাক্টিভ হয়েছে। সেখান থেকে যদি কনফার্মেশন পাই তাও সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ট্রেড করে দিই, সমস্যা নেই, ট্রেড করতে পারবো, সমস্যা নেই, কারণ হচ্ছে একটা সেলিং ক্যান্ডেল ক্রিয়েট করবে। সো এটা হচ্ছে 99%, এটা একটা সেলিং ক্যান্ডেলও হবে, এটা হচ্ছে একটা 90% একটা শীর্ষে থাকবে, একটা সেলিং ক্যান্ডেল ক্রিয়েট করবে। কেন সেলিং ক্যান্ডেল ক্রিয়েট করবে, কারণ হচ্ছে এখানে দেখেন আমাদের হচ্ছে লেভেলটা ব্রেক করছে, সেলাররা স্ট্রং হয়ে, এখানে সেলাররা কী করছে, স্ট্রং অ্যাক্টিভিটি হয়ে লেভেলটা ব্রেক করছে এবং এখানে বায়ারা স্টপ করছে। দেখেন এখানে বায়ারা মোমেন্টামে ছিল, অবশেষে বায়ারা কী করছে, স্টপ করছে, স্টপ করে অ্যাক্টিভিটি হয়েছে কারা, সেলাররা স্ট্রং অ্যাক্টিভিটি হয়েছে। সো এখানে হচ্ছে যে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে, এটা আশা করা যায়। সো দেখা যাক, যদি ক্রিয়েট না করে হয়তো আমার ওই 10%-এর কারণে হয়তো আমার এখানে কী করবে না, যে 10%-এর কারণে হয়তো এটা আমাদের রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে না। সো এটা হয়তো আমার এন্ট্রিটা একটু নিচে পড়ার ওখানে, তাও হয়তো লস হয়ে যেতে পারে।
ওকে, এটা লস হয়ে গেছে, কিন্তু রেড ক্যান্ডেল ক্রিয়েট করছেই লস হয়ে গেছে। তো কিছু করার নাই, লস হয়ে গেছে। আমি অল্প ট্রেড করছি, মাত্র $5 ট্রেড করছি। আমি হচ্ছে আরেকটা ট্রেড করবো, আরেকটা ট্রেড করে আমি মার্কেট থেকে ট্রেড বের হয়ে যাবে। আমি হচ্ছে $10 একটা ট্রেড করবো। ওকে, মার্কেটটা চেঞ্জ করে নিয়ে, মার্কেটটা ভালো লাগতেছে না, যেহেতু আজকে রবিবার বেশি ট্রেড করা যাবে না। সো দেখি আরেকটা এন্ট্রি পাই কিনা। আচ্ছা, আমরা চলে আসছি হচ্ছে যে ইউএসডিপি কি আর ওটিসি মার্কেটে। সো এখানে হয়তো আমি একটা ট্রেড পেতে পারি। প্রিভিয়াস যদি দেখি তাহলে হচ্ছে আমাদের উপরে হাই লেভেলটা যে দেখেন, আমাদের এখান থেকে আমাদের হাই লেভেলটা কি করছে, ব্রেক করছে। যেখানে হাই লেভেলটা ব্রেক করছে, এখান থেকে কনফার্মেশন পাই তাহলে ডাউনলোড রিপ্লেস করতে পারি। এখন টার্গেটটা সেট করছে হায়ার লতে, ঠিক আছে, হায়ার লতে টার্গেটটা সেট করছে। সো দেখা যাক এখান থেকে ডাউনলোড রিপ্লেস করতে পারি হয়তো। নেক্সট ক্যান্ডেল যদি রেড ক্যান্ডেল হয় তাহলে হচ্ছে আমরা নেক্সট ক্যান্ডেল এখান থেকে কনফার্মেশন নিয়ে, কালার চেস লেভেলের কনফার্মেশন নিয়ে ট্রেড ফিক্স করবো। এখানে প্রিভিয়াস এখানে আপট্রেন্ডি মার্কেট, তাও একটু রিস্ক হয়ে যায়। তাও এখন টার্গেটটা সেট করছে হাই লোতে, যেহেতু আমাদের হাই লেভেলটা ব্রেক করছে। ওকে, এখান থেকে ট্রেড করতে পারি, আমি ডাউনলোড ট্রেড ফিক্স করতে পারি। ওকে 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 ট্রেড করে দিছি। সো এটা আশা করা যায় প্রফিট হয়ে যাবে। ওকে, ওয়েট এন্ড সি, দেখা যাক আর কি। এটা প্রফিট হবে, যেহেতু টার্গেটটা এখন নিচে লোতে সেট করছে, টার্গেটটা কমপ্লিট করবে। এটা আমাদের 90% শীর্ষ থাকবে, যেহেতু টার্গেটটা আমাদের হায়ার লোতে কী করছে, সেট করছে। সো দেখা যাক, এটা যদি লস হয়ে যায় তাহলে আমি এটাও যদি লস হয়ে যায় তাহলে মার্কেট থেকে বেড়ে যাবো, আমার আর দরকার নাই। তাও আমি প্রফিটে আছি, আমার আর কোনো প্রয়োজনটাই নেই, ঠিক আছে। কারণ হচ্ছে যদি এখান থেকে আমি এগেন ট্রেড করতে চাই তাহলে আমার এখন ইমোশনটা ধরে যাবে, এখন ইমোশনটা ধরে যাবে। এখন আমার মাইন্ড টিভিতে একটু চাপ থাকবে, আমি সেই চাপটা নিয়ে আমি ট্রেড করার আমার কোনো প্রয়োজনটা নেই। আপনারা এরকমই করতে পারেন, যদি ব্যাক টু ব্যাক 2-3টা লস হয়ে যায় তাহলে মার্কেট থেকে বের হয়ে যাবে। আমি যেরকম ব্যাক টু ব্যাক 3টা লস হয়ে গেলে আমি শেয়ার মার্কেটে আমি থাকি না, তখনকার মতো আমি সেশনটা ক্লোজ করি, বা 3 ঘন্টা পর 4 ঘন্টা পর এগেন মার্কেট ঢুকি, এগেন একটা নতুন সেশন স্টার্ট করি। এরকম করবেন, ঠিক আছে, সেশন অনুযায়ী সেশন করবেন। ওকে, এই ট্রেডটা আমাদের এই ট্রেডটা আমাদের অবশেষে প্রফিট হয়ে গেছে। সো আজকে এখানে সেশনটা ক্লোজ করতেছি। সো আজকে থেকে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যেহেতু আমি ট্রেড করি প্রতিদিন। আমি যে স্ক্রিন রেকর্ড করবো, তখন স্ক্রিন রেকর্ড করার সময় তখন আমি এক্সপ্লেন করে বুঝিয়ে দেবো আমি কিছু কোন লজিক ট্রেড করতেছি। পাশাপাশি আপনাদেরকে কিছু নলেজ দেওয়ার চেষ্টা করবো, কিছু স্ট্র্যাটেজি দেওয়ার চেষ্টা করবো, কিছু পাওয়ারফুল স্ট্র্যাটেজি দেওয়ার চেষ্টা করবো, এবং পাশাপাশি আপনারা কিছু নলেজ গেইন করতে পারবেন। এবং আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে আমি নেক্সট ভিডিও কোন টপিকের ভিডিও আনবো, আমি অবশ্যই সেই টপিকের উপর ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।